আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ইন্তেকালের ঘটনা স্মরণ করা হয়। তাই এই মাসকে কেন্দ্র করে আমাদের উচিত আল্লাহর ইবাদত বৃদ্ধি করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা এবং তার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো রবিউল আউয়াল মাসে কি কি আমল করা যায় এবং কিভাবে এই মাসকে আমাদের জন্য নেকি অর্জনের মাধ্যম বানানো যায়। 1 নম্বর আমল, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। রবিউল আউয়াল মাসে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা অত্যন্ত উত্তম আমল। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দরুদ ও সালাম পাঠ করো। তাই প্রতিদিন যত বেশি সম্ভব দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নিয়ম করে সকাল বিকেল নামাজের পরে এবং অবসর সময়ে দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করুন। 2 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হওয়া। রবিউল আউয়াল হোক বা অন্য কোনো মাস, মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। তাই এই মাসে নিজের নামাজের প্রতি বিশেষভাবে যত্নবান হন। যারা নিয়মিত নামাজ পড়েন না, তারা আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ শুরু করুন। আর যারা নামাজ পড়েন, তারা নামাজের জামাত, খুশু, খুজু এবং সময়ের প্রতি আরো বেশি গুরুত্ব দিন। 3 নম্বর আমল, কোরআন তিলাওয়াত করা। রবিউল আউয়াল মাসে প্রতিদিন কোরআন শরীফ তিলাওয়াত করুন। 1 পৃষ্ঠা হলেও পড়ুন, কয়েক আয়াত হলেও পড়ুন। শুধু তিলাওয়াত নয়, কোরআনের অর্থ বোঝার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল কোরআনের বাস্তব শিক্ষা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি বড় নিদর্শন হলো তার নিয়ে আসা কোরআন বিধান অনুযায়ী জীবন গড়ে তোলা। 4 নম্বর আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। রবিউল আউয়াল মাসে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা। তিনি কিভাবে মানুষের সঙ্গে আচরণ করতেন, কিভাবে পরিবারকে ভালোবাসতেন, কিভাবে গরিব দুঃখীদের সাহায্য করতেন, কিভাবে সাহাবাদের শিক্ষা দিতেন, এসব জানুন। শুধু মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বললেই হবে না, তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর আমল, সুন্নাহ অনুসরণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার অন্যতম প্রমাণ হলো তার সুন্নাহ অনুসরণ করা। খাওয়া, ঘুম, পোশাক, কথা বলা, মানুষের সঙ্গে ব্যবহার, সালাম দেওয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে। এই রবিউল আউয়াল মাসে আমরা একটি প্রতিজ্ঞা করতে পারি, আমি আমার জীবনে অত্যন্ত কয়েকটি সুন্নাহ নিয়মিত পালন করব। তারপর ধীরে ধীরে আরো সুন্নাহ নিজের জীবনের প্রতিষ্ঠা করব। 6 নম্বর আমল, বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের প্রত্যেকেরই গুনাহ হয়। তাই রবিউল আউয়াল মাসে বেশি বেশি তাওবা করুন। বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার দৃঢ় সংকল্প করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করতে ভালোবাসে। 7 নম্বর আমল, নফল ইবাদত বৃদ্ধি করা। ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, চাষ্ট সহ বিভিন্ন নফল ইবাদত করার চেষ্টা করুন। রাতে কিছু সময় আল্লাহর জন্য নির্দিষ্ট করুন। 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নিজের জন্য, পরিবার পরিজনের জন্য এবং পুরো উম্মতের জন্য দোয়া করুন। 8 নম্বর আমল, দান সদকা করা। রবিউল আউয়াল মাসে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। সামর্থ্য অনুযায়ী দান করুন। কারো খাবারের ব্যবস্থা করে দিন, অসহায় ব্যক্তিকে সাহায্য করুন, এতিমের পাশে দাঁড়ান। দান করার ক্ষেত্রে লোক দেখানো থেকে বেঁচে থাকুন। আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে দান করা অত্যন্ত সুন্দর আমল। 9 নম্বর আমল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের সর্বোত্তম আদর্শ।
তাই এই মাসে আমরা নিজের চরিত্র পরিবর্তনের চেষ্টা করতে পারি। মিথ্যা কথা বলা বন্ধ করুন, গীবত থেকে বাঁচুন, অন্যের প্রতি হিংসা করবেন না, কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন, স্ত্রী, সন্তান, ভাই বোন, প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর আচরণ করুন। কারণ একজন মুসলমানের সুন্দর চরিত্র একটি বড় ইবাদত। 10 নম্বর আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা। আমাদের হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকতে হবে। তার জীবন পড়ুন, তার সুন্নাহ জানুন, তার প্রতি দরুদ পাঠ করুন এবং তার আদর্শ অনুসরণ করুন। তবে কোন আমল করার আগে অবশ্যই দেখতে হবে সেটি কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা। দ্বীনের নামে ভিত্তিহীন কথা বা অপ্রমাণিত আমল থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, রবিউল আউয়াল শুধু একটি মাস নয়, এটি আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ও শিক্ষা নতুন করে স্মরণ করার একটি সুযোগ। এই মাসে আমরা ৫ ওয়াক্ত নামাজ ঠিক করি, কোরআন পড়ি, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করি, ইস্তিগফার করি, দান সদকা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, সুন্নাহ অনুসরণ করি এবং নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।